তাপপ্রবাহে নগরবাসীর জীবনযাত্রা নিয়ে জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, জানতে চাই ভ্যাপসা গরমের মধ্যে রংপুরবাসীর জীবনযাত্রা কেমন চলছে? উপজেলার যে প্রান্তিক জনপথ আছে, এই জনপথে আপনাকে যদি বলি সারা দেশের ন্যায় কিন্তু রংপুরেও প্রচুর তীব্র তাপদাহের কারণে এই অঞ্চলের যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কোনোভাবেই কাজ করতে পারছে না। বিশেষ করে কৃষি ক্ষেত্রে যারা কাজ করছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, ভুট্টা ক্ষেত সহ বিভিন্ন সবজি বাগানে কাজ করছে, তারা কিন্তু 2-1 ঘন্টা কাজ করার পরেই কিন্তু তারা কোনোভাবেই আর কাজ করতে পারতেছে না। তারা এক টুকরো ছায়া এবং একটু শান্তির জন্যই কিন্তু তারা ছটফট করছে। আর একটি বিষয় বলে রাখি, শ্রমজীবী যারা মানুষ আছে, যারা হাটে বাজারে মাঠে ময়দানে কাজ করছে, তারা কিন্তু খুব একটা কাজ করতে পারছে না, তারাও কিন্তু খুব কষ্টে আছে। আর একটি বিষয় বলে রাখি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে আজকে স্কুল কলেজ মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। আর হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ না থাকার কারণে ধূম্র জালি কিন্তু পড়ে আছে এই অঞ্চলের স্কুল কলেজগুলো। ছাত্রছাত্রীরা কিছু কিছু স্কুলের ছাত্রছাত্রীরা তারা আসছে, কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলছে, কিছু ক্লাসে প্রতিষ্ঠান আছে বন্ধ আছে। আরেকটি বিষয় বলে রাখি, আবহাওয়া অফিসের যে আবহাওয়াবিদ আছে তারা কিন্তু বলেছেন যে আজকে রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 37.6। এবং এই তাপমাত্রা কিন্তু এভাবেই চলবে। আমরা একজন প্রান্তিক জনপথে প্রবীণ মানুষের কাছে জানবো এই গরমে কি কি সমস্যা হচ্ছে, একটু জানতে চাই গরমে কি কি সমস্যা হচ্ছে। গরম তো অত্যাধিক গরম চলছে। গরম তো চলছে। হ্যাঁ, খুবই অসুবিধা খুব। আপনি শুনলেন যে এই প্রান্তিক জনপথে যারা শিশু এবং বয়স্ক আছে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসন এবং বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা কিন্তু বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে যে অতিরিক্ত তাপদাহের কারণে সাধারণ মানুষ কি করবেন এবং পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন জায়গায় ক্যাপ, স্লাইন সহ বিভিন্ন সামগ্রী তারা বিতরণ করছে। অলি, এই ছিল রংপুর থেকে তাপদাহের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।